আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, দেখতেই পাচ্ছেন গ্রামে চলে এসেছি ভোটের জন্য, ভোট উপলক্ষে। যাই হোক, আজকে আমরা আলোচনা করব ওমানে যে ইরান এবং আমেরিকার আলোচনা হলো, বৈঠক হলো, প্রথম বৈঠক, সেই বৈঠকের ফলাফল, এই বৈঠকের আসলে রেজাল্টটা কি, এটা নিয়ে কথা বলবো দর্শক মণ্ডলী। সবচাইতে বড় কথা হচ্ছে, আপনারা সকলেই জানেন, আলোচনা বলেন, পর্যালোচনা বলেন, দুই পক্ষের বৈঠক বলেন, নেগোসিয়েশন বলেন, এই সকল ক্ষেত্রে সাধারণত যে পক্ষ লাভবান হয় অথবা যে পক্ষ ডোমিনেট করে আলোচনাটাকে, সেই পক্ষই সাধারণত আলোচনার পরে সংবাদ সম্মেলনে আসে বা সাংবাদিকদের সামনে কথা বলে। বিশেষ করে যদি সেই আলোচনাটা হয় আপনার আমেরিকার সাথে, তাহলে তো আর কোনো কথাই নেই। আমেরিকা সবসময় সেই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই নিয়ন্ত্রণে রাখে এবং সাংবাদিকদের সামনে এসে সেই বিষয়টা নিয়েই তারা কথা বলে এবং তারা আপনার ব্রিফ করে। কিন্তু এইবারই প্রথম দেখা গেল যে একটা আলোচনার পরে, ইরান এবং আমেরিকার আলোচনার পরে, আসলে আমেরিকা কোনো কথা বলছে না, কথা যা বলল ইরান কথা বলল। ইরান বলল গুড স্টার্ট। এই কথাটার মাধ্যমে বহুত কিছু বুঝতে পারা যায়। কারণ আলোচনায় ইরান যে পুরো আলোচনার হালটা ধরে রেখেছিল এবং আলোচনাটা তাকে নিয়ন্ত্রণ করছিল, এটা আলোচনার পরবর্তীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর গুড স্টার্ট কথাটার মাধ্যমেই টের পাওয়া যায়। এবং পক্ষান্তরে আমেরিকার পক্ষ থেকে কোনো ধরনের কথাই বলা হয়নি এখন পর্যন্ত, স্টিল নাও এখন পর্যন্ত আলোচনা নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলা হয়নি। তার মানে পুরো আলোচনার নিয়ন্ত্রণটাই ইরানের হাতে ছিল। সবচাইতে বড় কথা হচ্ছে, এই আলোচনার প্রাথমিক বিজয়টা কিন্তু ইরান প্রথমেই নিয়ে ফেলেছে বা বিজয় অর্জন করে ফেলেছে। সেটা হচ্ছে, এই আলোচনা প্রথমে আলোচনাটা হওয়ার কথা ছিল হচ্ছে আপনার তুরস্কে। ইরান যখন শর্ত দিল, আমি তুরস্কে আলোচনা করব না, আলোচনা করতে হবে ওমানে, প্লাস আলোচনার বিষয়বস্তু পারমাণবিক ক্ষেত্রের বাইরে কোনো কিছু রাখা যাবে না। ইরান যখন এই শর্ত দিল, সেই সময় আমেরিকা বলল আমরা এইভাবে আলোচনা করব না, আলোচনা হতে হলে সেটা হতে হবে পারমাণবিক ক্ষেত্র নিয়ে, অবশ্যই পারমাণবিক চুল্লি থেকে শুরু করে পারমাণবিক বোমা তৈরি করা থেকে শুরু করে এভরিথিং, পারমাণবিক সংক্রান্ত সব কিছুই আর কি, ইউরেনিয়াম সহ এভরিথিং। প্লাস আলোচনা হতে হবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এই প্রকল্প নিয়ে আলোচনা হতে হবে, ড্রোন প্রকল্প নিয়ে আলোচনা হতে হবে, ইরানের যে প্রক্সি গ্রুপগুলো আছে, ইরান সেখানে তাদেরকে সহায়তা করবে না, এই টাইপের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু ইরান কিন্তু সরাসরিভাবে বলে দিয়েছিল আমরা ওই সকল কোনো বিষয়ে আলোচনা করতে যাব না, ওগুলো আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রকল্প সহ ড্রোন প্রকল্প, এগুলো আমাদের প্রয়োজনীয়, এগুলো নিয়ে কোনো ধরনের কথা হবে না। কথা শুধু একটা বিষয় নিয়েই হতে পারে, সেটা হচ্ছে পারমাণবিক প্রকল্প। দর্শক মণ্ডলী, আমেরিকা যখন এইটা মেনে নিয়ে ওমানে আবার আলোচনা করতে রাজি হলো, তখনই মোটামুটিভাবে ইরানের বিজয়টা হয়ে গিয়েছে। কাজে আলোচনার ফলাফল আপনারা কি মনে করেন? যদিও ইরান নিজেও আলোচনার রেজাল্ট সম্পর্কে বিস্তারিতভাবে জানায়নি, কিন্তু আসলে কিন্তু বোঝাই যায় যে ইরানের শর্ত মেনে ওমানে আমেরিকা আলোচনা করতে গিয়েছে এবং সেই আলোচনায় ইরান যেভাবে চেয়েছে সেভাবেই যে হয়েছে এটা ক্লিয়ার। না হলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কখনোই বলতো না গুড স্টার্ট। সবচাইতে বড় কথা, এই আলোচনার আবার দ্বিতীয় পর্ব আপনার শুরু হতে পারে, এই কথাটা কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকেই এসেছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বা আমেরিকার যে টিম ছিল, জ্যানেট কুশনার, তারপরে আপনার ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিনিধি, তারা কিন্তু কোনো কথাই বলেনি। তার মানে তারা ডিমোরালাইজড, কিন্তু তারা আলোচনা থেকে বের হয়ে আসে নাই, তারা আবার পরবর্তীতে আলোচনা বসবে, এরকম একটা ইঙ্গিত দেওয়ার কারণেই ইরান বলছে যে আলোচনা পরবর্তীতে আবার শুরু হবে, সেটা ওমানেই শুরু হবে, কিন্তু সেই ডেটটা এখনো ফিক্স আপ হয়নি। দর্শক মণ্ডলী, ইরানের এখানেই সবচেয়ে বড় বিজয়, নাটাই ইরানের হাতে। আমেরিকা এখন সম্মান সহকারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি থেকে নিজেকে কোনো রকমে গুটিয়ে নিতে পারলে বাঁচে। অনেকটা পরিস্থিতি এইরকম, আমেরিকা যেন সম্মান নিয়ে এখান থেকে চলে যেতে পারে, বা এই পরিস্থিতি, ইরান আমেরিকার এই উত্তপ্ত পরিস্থিতি যেন একটা সম্মানজনক সমাধান আসে। আমেরিকার মূল লক্ষ্যটা কিন্তু এখন এইটাই। সেই কারণেই ইরানের শর্তে আমেরিকা
আলোচনা করতে রাজি হয়েছে। ইরান যেখানে আলোচনা করতে চেয়েছে সেখানেই আমেরিকা আলোচনায় বসেছে। এমনকি আলোচনা পরবর্তী টাইমে ইরান সাংবাদিকদের ব্রিফ করেছে, কিন্তু আমেরিকা কোনো ব্রিফ করতে আসে নাই। আমেরিকা সত্যিকারের কথাই ব্যাকফুটে আছে। আমেরিকা ব্যাকফুটে আছে তার আপনার নৌবহর নিয়ে। তার নৌবহর ইরানের আক্রমণের নিশানার বাইরে নয়। আর সবচেয়ে বড় কথা, ইরানের যে কোয়ালিটি নয় কোয়ান্টিটি কেন্দ্রিক যে মানে আক্রমণ বা কোয়ান্টিটি কেন্দ্রিক যে প্রতি আক্রমণের যে বিষয়টা, একই সাথে ড্রোন, আপনার মনে করেন যে ফাস্ট অ্যাটাক স্পিড বোট প্লাস মিসাইল একসঙ্গে যে অ্যাটাক করার যে সক্ষমতা ইরানের আছে, এটাই আমেরিকাকে ভাবিয়ে তুলেছে। এটাই বিশ্বের যে কোনো শক্তিকে ভাবিয়ে তুলবে ইরান আক্রমণের ক্ষেত্রে। কারণ এতগুলো আক্রমণ একই সাথে 400-500 অ্যাটাক আপনি কিভাবে থামাবেন? সবচাইতে বড় কথা, আমার আগের ভিডিওগুলোতে দেখবেন এদের $10,000 বা $20,000 একটা ড্রোনকে মানে যদি আপনি কাউন্টার দিতে যায় বা আটকাইতে যায়, তাহলে তাদেরকে প্রায় আপনার কয়েকশো কোটি টাকার মিসাইল নিক্ষেপ করতে হয়। মাত্র 10,000-20,000 টাকার ড্রোনকে আপনার ভূপাতিত করতে যদি আপনার 100 কোটি টাকার আপনার মনে করেন মিসাইল যায়, তাহলে ড্রোন আঘাত করার তো প্রয়োজন নেই। এখানেই তো আপনার মনে করেন যে একটা বিশাল বৈষম্য তৈরি হয়ে যায়। আপনি যুদ্ধ কয়দিন টেনে নেবেন? সবচাইতে বড় কথা হচ্ছে যে এখন পর্যন্ত কি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আপনার এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দেওয়ার মতো সক্ষমতা বা টেকনোলজি কি আমেরিকার হাতে চলে এসেছে? গত 12 দিনের যুদ্ধে আমেরিকা বা ইসরায়েল যে মিসাইলগুলো ঠেকাতে পারে নাই, সেই মিসাইলগুলো কি ঠেকানোর জন্য তারা আলাদা কোনো প্রযুক্তি এ পর্যন্ত তৈরি করতে পেরেছে? তাহলে সেই মিসাইলগুলো রাখা কিভাবে ঠেকাবে? সবচাইতে বড় কথা, এর মধ্যে ইরান আরও বেশ কিছু নতুন নতুন অস্ত্র, স্কিল্ড অস্ত্র তারা আবিষ্কার করে ফেলেছে। তারা আমেরিকার ফেলে যাওয়া সেই আপনার বাংকার, ব্লাস্টার, বোমা, সেখান থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেই বোমা আপনার তৈরি করে ফেলেছে। তারা আপনার ICBM বলে, যেটা আপনার মনে করেন যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, সেটাও তারা আপনার পরীক্ষা করেছে। এই সকল দিক থেকে সব কিছু মিলিয়ে দর্শক মণ্ডলী, যে ইসরায়েল আমেরিকার উপর চাপ দিয়ে আসতেছিল যে কোনোভাবেই হোক ইরানের সমস্ত পারমাণবিক ক্ষেত্র বন্ধ করে দিতে হবে, ইরানের সমস্ত ক্ষেপণাস্ত্র প্রকল্প স্টপ করে দিতে হবে, সেই ইসরায়েলও এখন অনেকটাই চুপচাপ হয়ে গিয়েছে, অনেকটাই তারা ব্যাকফুটে চলে গিয়েছে। তারা এখন ভাবতে বাধ্য হচ্ছে যে ইরানের সাথে নেগোসিয়েশন করা ছাড়া আর কোনো পথ নেই, ইরানের সাথে একটা সমঝোতায় আসা ছাড়া আর কোনো পথ নেই। সেই সমঝোতার প্রথম পদক্ষেপটাই হলো গতকালকের এই আলোচনা, এবং সেই আলোচনা এখন ইরানের হাতে আলোচনা নাটাই। নেক্সট আলোচনার দ্বিতীয় পর্বে দর্শক মণ্ডলী আমরা হয়তো আরো অনেক কিছু জানতে পারবো। এর আগে এই আলোচনার ভিতরের কথাও আমরা অনেক কিছু হয়তো জানতে পারবো। জানলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর এরকম আপডেটেড নিউজ পাওয়ার জন্য এবং বিশ্লেষণ শোনার জন্য। দর্শক মণ্ডলী ভালো থাকবেন। খোদা হাফেজ।